আরে নরেন্দ্রদা, শাড়ি পরা, আঁচল ঘেরা, ঘোমটা মাথায় দিয়ে সিঁদুরবিহীন তোমার ঘরে মানালো কি বধূ ময়? হাস্যকর। অনেক নাটক করেছো জীবনে, শয়তানের হাতের ছোঁয়া আছে তোমার মধ্যে, যে কারণে তুমি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, এই যাকে বলে সংখ্যালঘুদের উপর অত্যাচারজনিত হত্যা যজ্ঞ চালিয়ে এসেছ। তোমার কি ধারণা একেবারেই ছিল না আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান আছে? তোমাকে, আমাকে, তারে আরেকজনকে, সকলকেই যিনি সৃষ্টি করেছেন, তুমি কি কোনো গ্রন্থের মানুষ নয়? বোধ করি না। তোমার ব্যক্তিগত কোনো গ্রন্থ নাই। তোমার মা বেঁচে আছেন বোধ করি। তুমি একটু জিজ্ঞেস করে দেখো। তোমাকে উনি গর্ভে ধরেও, আবার শুনে নাও কথাটা, তোমার মতো মানুষকে উনি গর্ভে ধরেও ভুল করেছেন। কারণ বোধ করি তোমার কোনো গ্রন্থ থাকারই কথা ছিল। কার্যক্রমে বা তোমার কি বলে কর্মময় জীবনের কথা ভাবতে গেলে আসলেই তুমি গ্রন্থ ছাড়া মানুষ। আজকে তোমার দেশের সকল মানুষ জোট বেঁধেছে, যে জোটটা বেঁধেছে অনেক অনেক যুক্তিপূর্ণভাবে। তুমি পালায়ও তো কোথাও আশ্রয় পাবা না। ওই ঘোষেটি বেগমের সাথে দেখো, পারো নাকি কলা কৌশল করতে। আর বাংলাদেশ থেকে তোমার বডিগার্ড হিসেবে সেনাদের মধ্যে যদি কেউ থাকে তাকে নিয়ে যেও। একই কায়দায় যতদিন থাকো একটা নৌকায় আয় উপার্জন করে খেও, একটা তড়িতে থেকো। অসম্ভব, ভাবা যায় না এগুলা। তুমি বাংলাদেশের অনেক অনেক জায়গা দখলে নিয়ে এখনো নাটক করেছো। বাংলাদেশের ট্রেন লাইন করো, পতাকাও আবার উপক্রম করেছিলে। তুমি কি বলো মানুষ? আমি তোমাকে অনেক ভিডিওতে বলেছি, সকালে উঠে পাকিস্তানের নাম স্মরণ করো, দুপুরবেলা চীন, বাংলাদেশে, আর রাতের বেলা বাংলাদেশের নামটা বুকে নিয়ে বুকে কয়েকটা ফু দিয়ে ঘুমিয়ে থেকো। তাহলে গোবর, গোমূত্র এইগুলো খাওয়া লাগবে না। আচ্ছা তুমি বলো, এটা কি কোনো মানুষের খাবার? তুমি একটা দেশ সরকার, অত একটা দেশের সরকার প্রধান হয়ে তুমি বলো তুমি ঘু, গোবর, প্রসাব, মুত সব খাও। বলো, এটা তোমার গ্রন্থের কথা? গ্রন্থ নয় নরেন্দ্রদা, এটা অভিশাপ। অভিশাপ শব্দটা বোঝো? যা করছো এগুলো শুরু হয়েছে তোমার জীবনে, আর যাকে দিয়ে যা করাইছো সে রেডি হয়ে তোমার কাছেই উপনীত হয়েছে, হাজির হয়েছে, তোমাকে সহচরী করেই সে যাবে। কথাগুলি স্মরণে রেখো। আর আমরা বাংলাদেশের মানুষ চাই কি জানো? সংস্কার। কি সংস্কার? তোমার ছোঁয়ায় যারা আজও স্বপ্নের ঘরে তোমাকে ভাবে, তুমি কলা কৌশল করে, আর তোমার ওই নেত্রী হাসিনা, এরা কলা কৌশলে এই দেশের নিরীহ অনেক মানুষকে বিভিন্ন রাস্তায় চোর, ডাকাত, খুনি করে তাদের ঘরবাড়ি সারাইছ। এমনটা তোমাদের জীবনে আসবে। সবাই দোষী ছিল না, সবাই এরা দোষী ছিল না। আমরা তো চিনি মানুষগুলা, ওই স্বৈরাচারিণী না চিনতে পারে, আমরা চিনি। এদের গায়ে অকারণে কাদা দিয়ে দোষারোপ করে এই কাজগুলো করাইছো তুমি নরেন্দ্র আর স্বৈরাচারী।
আর সাথে আছে দু একজন, ওই দু একজনের ঠাঁই হবে না। কারণ এই 1952-53 সালেই আমাদের জন্ম। তোমার আমার তার এমন, তোমরা যেটা খেলো এটা তো আমরা বুঝি। তোমরা মনে করো আমরা সর্বসর্বা, আমরা আমাদেরকে বেশি ভাবি না। কেন ভাবি না এটা আমরা জানি। তোমরা যেটা বোঝো আর ভাবো ওটা আমরা অবজ্ঞা ভরে ওদিকে মনটাও দেই না। নিকৃষ্ট কাজ। কোনো মানুষ আওতায়, মানুষ কুলে জন্ম যাদের, তারা এগুলো করতে পারে না। তুমি তোমার মায়ের গর্ভের সন্তান হিসেবে টোটাল ভারতকে অবমাননা করেছে। তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো, উনি অনেক কষ্ট পান এখন। অনেক কথা হয়ে গেল। দেশের সকল স্তরের মানুষকে আমি জানাই আমরা সংস্কারপূর্ণ কাজ করব, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাত ধরে। এবং আমরা চাই উন্নতশীলে থাকতে, অতীত 54 বছরের মতো ভিখু ইঁদুরের গর্তে বসবাস করতে আর এ জাতি রাজি নয়, নারাজ। দেশময় সকল ছেলেরা বাজে রাজনীতি হতে নিজেদেরকে ফিরিয়ে এনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সহযোগ দাও। দেশ বাঁচাও, জাতি বাঁচাও, সার্বভৌমত্ব রক্ষা করো। আর যদি তারা বেশি বাড়াবাড়ি করে, চীন পাকিস্তানের সহযোগ নিয়ে তোমরা আগাবে। তবু ভারতের কাছে মাথা নিচু করা যাবে না। আর ভারত যতগুলো ভাষা আছে কমসে কম অতটা রাজ্য হতেই হবে, আরও বেশি হওয়ার দরকার। কারণ এটা বিশ্বের সকল দেশের কাছে আমার অনুরোধ যে ওরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমাদের এই ছোট ছোট দেশগুলোকে পরোয়াই করে না। কাজেই ওদেরকে ঠিক আমাদের মতো করে দিতে হবে। যতটা ভাষা আছে ততটা দেশ বা তারও অধিক 17টা 20টি রাষ্ট্রে পরিণত করতে হবে। ধন্যবাদ। আবার দেখা হতে পারে। আর আমি কৃষক বন্ধু সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন। আমার ঘর আছে বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 18টি পণ্য, যা বাংলাদেশ মানে পৃথিবীর সৃষ্টিবার মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এগুলোই প্রথম আবিষ্কার তৈরি, সফলতায় ভরা। আপনি ব্যবহার করুন। চলমান মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি ও দেখতে লক্ষ্য নেই, কিন্তু দিবেন কেন? বারুদ মধুবন ব্যবহৃত জমিতে মনে রাখবেন 1 গ্রাম 10 ব্রন থিওবিট কিছুই প্রয়োজন হয় না। কারণ বারুদ মধুবন ধান বংশ বিস্তারের মহাগুরু। ধন্যবাদ কৃষক বন্ধু। আবার দেখা হবে কোনো ভিডিওতে। আমি আন্তরিক অভিনন্দন রেখে সমগ্র বিশ্বময়কে বলছি, ভারতকে ছোট ছোট করে দিতে হবে, নাইলে এই ছোট রাজ্যগুলি ওদের পাশে কিছুই থাকবে না, কিছুই না। এই দেখলাম সিলেটের সাইডে আর একটা দেশ তাদের নামে করে নিয়েছে, অতীব দুঃখের সঙ্গে, এবং তাদের উপর অত্যাচারজনিত আচরণ চালাচ্ছে। তারাও তো আমাদের মতো, তার মতো মায়ের সন্তান। তো তো শয়তান আখ্যা দেশে এটা ভারত। ধন্যবাদ। অনেক হলো। আবার বলব, ভয়ের কিছু নাই, ভয় করি না আমরা। বুলেট, বোমা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেমিকলম, হাই কলম, ফুল স্টপ কিচ্ছু নাই জীবনে। ধন্যবাদ।